আরে মাহিমা, এতদিন পর কোথা থেকে আসলি? অনেকদিন পর তোকে দেখলাম। দরজা খুলে নিজের প্রাণপ্রিয় ছোটবেলার বান্ধবীকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় রূপা। কিচেনে কাজ করছিল সে। হঠাৎই কলিং বেল বেজে ওঠায়। দরজা খুলে বান্ধবীকে দেখে রূপা। এরপর উক্ত কথাটি বলে জড়িয়ে ধরে মাহিমাকে। মাহিমাও রূপাকে জড়িয়ে ধরে উত্তর দেয়, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তো তোর কোনো খোঁজই ছিল না। স্বামীর সাথে শহরে চলে আসলি। আমারও পরীক্ষা শেষ, তাই তোর বাবার থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম তোকে দেখতে। আয় ভেতর আয়। রূপার বিয়ে হয়েছে 1 বছর হলো। রূপা গ্রামের মেয়ে। বিয়ের পর স্বামীর সাথে শহরে চলে আসে, তাই দুই বান্ধবীর দেখা বন্ধ হয়ে যায়। ফোনে অবশ্য কথা হতো, কিন্তু সেটা মাঝে মাঝে। রূপা মাহিমাকে নিয়ে সোফায় বসে জিজ্ঞাসা করল, আসার আগে খবর তো দিতে পারতি। তোকে সার্ভার দিতে কিছু জানাইনি, সেজন্য আঙ্কেলকে বলে ঠিকানা নেওয়া। আচ্ছা বাদ দে, কেমন আছিস বল? এই তো চলছে দিনকাল। তোর কি অবস্থা? সংসার জীবন কেমন চলে? আমারও এই চলছে একভাবে। স্বামী সারাদিন অফিসে থাকে, আমি বাসায় রান্না করি, খাই দাই, ঘুমাই। বিন্দাস লাইফ। তা তো শ্বশুর শাশুড়ি ননদ যা কিছু নেই? সবাই আছে, গ্রামে থাকে। ও আয়, তোকে রুম দেখিয়ে দে, ফ্রেশ হয়ে নে, আমি কিছু নাস্তা বানাই। মাহিমাকে কথাটা বলেই রূপা মাহিমাকে গেস্ট রুম দেখিয়ে কিচেনে গিয়ে নাস্তা বানাতে শুরু করলো। মাহিমা ফ্রেশ হয়ে রূপার কাছে আসে। তাকে দেখেই রূপা বলে, কিরে তুই আসতে গেলি কেন? সারাদিন জার্নি করে আসলি, রেস্ট নে। না ঠিক আছে, আমি তোর হাতে হাতে সাহায্য করে দিই, চল। তোর স্বামী কখন আসবে অফিস থেকে? সন্ধ্যা হয়ে আসলো, এখনই এসে যাবে। দুই বান্ধবী এভাবে টুকটাক করে গল্প করতে করতে রান্না শেষ করে। রান্না শেষ করে ফ্রেশ হয়ে দুজনেই চা বিস্কুট খেয়ে সোফায় বসে যায় আড্ডা দিতে। অনেকদিন পর দুই বান্ধবী একে অপরকে কাছে পেয়ে সুখ দুঃখের গল্প করা শুরু করলো। এর মাঝেই আবার কলিং বেল বেজে ওঠে। ওই দেখ, তোর ভাই বুঝি চলে এলো। তুই বস, আমি দরজা খুলে দিয়ে আসছি। বলেই রূপা দরজার দিকে যায়। দরজা খুলে দিতেই রূপা তার স্বামী আলফাজকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। রূপাও প্রতি উত্তরে মুচকি হাসে। এরপর আলফাজ ভেতরে ঢুকতেই মাহিমাকে দেখতে পায়। সে রূপার দিকে তাকে জিজ্ঞেস করে, রূপা, ইনি কে? আমার ছোটবেলার বান্ধবী মাহিমা। হো, আগে দেখিনি তো, তাই চিনি না। ভালো আছেন আপনি? মাহিমা এতক্ষণে ইতস্থিত হয়ে বসেছিল। আলফাজ প্রশ্ন করাতেই সে একটু হাসার চেষ্টা করে বলে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপা, আমি রুমে গিয়ে ফ্রেশ হই, টেবিলে খাবার সাজাও গিয়ে। আচ্ছা। আলফাজ রুমে যেতেই রূপা ডাইনিং রুমে গিয়ে টেবিলে খাবার সাজায়। এদিকে মাহিমা আলফাজকে দেখে মনে মনে পছন্দ করে ফেলে। কত সুন্দর একটা মানুষ। হঠাৎই রূপাকে হিংসা হতে লাগলো মাহিমার। রূপার থেকে সে অনেক বেশি সুন্দরী, সেখানে রূপা এত সুদর্শন স্বামী পেয়েছে। মাহিমা মনে মনে ভেবে নেয়, যেভাবেই হোক এখান থেকে আলফাজের মন ঘুরিয়ে নেবে রূপার উপর থেকে। রূপা খাবার সাজিয়ে আলফাজ আর মহিমা দুজনকে ডাক দেয়। মাহিমা আলফাজ রুম থেকে বের হওয়ার অপেক্ষা করে। আলফাজ বেরিয়ে আসতেই সে আগ বাড়িয়ে বলে, আপনার কাজকর্ম কেমন চলছে ভাইয়া? জি ভালো। রূপা খেতে ডাকলো, চলেন যাই। জি চলেন। ডাকছি কখন থেকে, এখন আসলো তোমরা? বসো, সবাই বেড়ে নিয়ে খাবো। রূপা খাবার সার্ভ করে দেয়। আলফাজের পাশে বসেই খেতে বসে। তিনজন গল্প করতে করতে খাবার খেয়ে নেয়। মহিমা আর চোখে আলফাজকে দেখছে। সে রূপাকে মাছ বেছে খেতে সাহায্য করছে। মহিমা তা দেখে রাগে কাঁপছে শুধু। দুজনকে একসাথে সহ্য করতে পারছে না কেন জানি। সে তাড়াহুড়ো করে খাবার খেয়ে উঠে যায়। রূপা তা দেখে বলল, এত তাড়াতাড়ি খাওয়া হলো তোর? আসলে পেট ভরে গেছে, তাই। যে রুমে ফ্রেশ হলাম ওখানে কি ঘুমাবো? হ্যাঁ যা। আলফাজ নীরব থাকলো, কিছু বলল না। মাহিমার চাহনি তার কাছে ভালো ঠেকছে না। মাহিমা চলে যেতে রূপা আর আলফাজও খেয়ে নেয়। পরদিন শুক্রবার, আলফাজের অফিস বন্ধ। সে দেরি করে ঘুম থেকে উঠে। রূপাকে পাশে না পেয়ে চা চেয়ে রূপাকে ডাকে। এরপর ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বেরোতে দেখে মাহিমা চা হাতে দাঁড়িয়ে আছে। তা দেখে আলফাজ জিজ্ঞাসা করে, আপনি চা আনলেন? রূপা কোথায়? আসলে ভাইয়া রূপা একটু বাজারে গেছে, তাই আমি আনলাম। আমাকে ডাকলে হতো, সে গেল কেন? মাহিমার থেকে চায়ের কাপ নিতে নিতে কথাটা বলল আলফাজ। মাহিমা উত্তরে বলে, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকেনি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আপনি এত সুদর্শন পুরুষ হয়ে বিয়ে করলেন রূপার মতো একটা কালো মেয়েকে, ব্যাপারটা কেমন যেন? আপনি ওর বান্ধবী হয়ে এসব বলছেন? শুনুন, মানুষের মনটাই আমার কাছে সব। ফার্দার এমন কথা বলবেন তো রূপাকে বলতে বাধ্য হব যেন আপনাকে চলে যেতে বলে। কি দেখেছেন ওর মাঝে যে আমাকে এভাবে অপমান করছেন? দেখুন আলফাজ সাহেব, আমি ওর থেকে অনেক সুন্দরী। আপনি ওকে ছেড়ে আমায় ভালোবাসতে পারেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আলফাজ সাহেব। কথাটা বলেই মাহিমা আলফাজকে জড়িয়ে ধরতে চায়। আলফাজ রেগে সপাটে মাহিমাকে চড় মারে আর বলে,
আপনি আমার বউর বান্ধবী না হলে আপনাকে খাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। খালের উপর বান্ধবী বলে বেঁচে গেলেন। আলফাজ চায়ের কাপ নিয়ে বের হয়ে যায়। মাহিমা রাগে অপমানে দাঁতে দাঁত পিষে। সে মনে মনে বলে, বউর প্রতি ভালোবাসা না, এটা যদি নষ্ট না করি আমার নামও মাহিমা না। পরের দিন সকালবেলা আলফাজ ব্রেকফাস্ট করে টিফিন সাজিয়ে অফিসে চলে গেল। মাহিমা রুম থেকে বের হয়। রূপা তখন টেবিল গোছাচ্ছিল। সে মাহিমাকে দেখে বলে, এখন ঠিক আছিস তুই? এখন ঠিক আছে। তাহলে বস, একসাথে নাস্তা করি। আমি তো ভেবেছিলাম নাস্তা সাজিয়ে তো রুমে নিয়ে একসাথে খাবো, কিন্তু তুই তো এখানে এসে গেলি। আচ্ছা বস, একসাথেই খাই। মাহিমা বসতে রূপা খাবার সার্ভ করে দেয়। এরপর সেও বসে পড়ে খেতে। দুজনেই নীরবে খেতে থাকে। খেতে খেতে মাহিমা ইতস্তত করে রূপাকে বলে, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। কিছু মনে করবি না তো? আরে বল, সমস্যা নেই, আমি তো কি মনে করব। আসলে গতকাল তুই যখন বাজারে গেলি, ভাইয়া আমায় বাসায় একা পেয়ে আমার সাথে বাজে কাজ করার চেষ্টা করেছে। পরে তুই এসে যাওয়ায় আমি বেঁচে গিয়েছি। আমায় মেরে ফেলার হুমকি দিয়েছে, তোকে বলতে বারণ করেছে। সেজন্য গতকাল ভাইয়ার সামনে আসিনি। আজ আমায় চলে যেতে বলেছে। কথাগুলো বলেই মাহিমা বাম হাত মুখে নিয়ে ন্যাকা কান্না জুড়ে দেয়। রূপা হতবাক হয়ে তাকিয়ে আছে মাহিমার দিকে। এসব কি বলছে মাহিমা? নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না রূপা। সে মাহিমাকে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, কিসব বলছিস আবুল তাবুল? আলফাজ এমন কাজ করতেই পারে না। আমি তোর সে ছোট্টবেলার বান্ধবী, আমার কথা তোর বিশ্বাস হয় না রূপা? আমার কি লাভ তোকে মিথ্যা বলে? রূপা মাহিমার কথায় আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। সে এলো পায়ে নিজের রুমে চলে যায়। মাহিমা রূপা চলে যেতেই কান্নার অভিনয় ছেড়ে হেসে ওঠে। বিড়বিড় করে বলে, এ মাহিমাকে চড় মারা, তাই না? এবার আপনার সুখের সংসারে আগুন জ্বলবে আলফাজ। আলফাজ ঘরে ঢুকতেই দেখে রূপা এলো চলে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। আলফাজ রূপার সামনে হাঁটু মুড়িয়ে বসল। গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রূপা, তোমার এই অবস্থা কেন? রূপা চোখ তুলে তাকায়। সে অগ্নি চোখে আলফাজকে বলে, আমার এই অবস্থা করে বলছো এই অবস্থা কেন? মানে কি বলছো? কাল আমি বাজারে গেলাম আর সেই সুযোগে তুমি মাহিমার সাথে। বলে রূপা আবার কান্না করে ফেলে। আলফাজ হতবুদ্ধির ন্যায় রূপাকে দেখছে। সে রূপার কাঁধে হাত দিয়ে ছাকিয়ে জিজ্ঞাসা করল, আমি কি করেছি মাহিমার সাথে? এখন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। যে দেখলাম আমি বাসায় নেই, মাহিমা অনেক সুন্দর একটা মেয়ে, আর তুমি তার সাথে অসভ্যতামি করতে চাইলে। এতটা নিচে নেমে গেছো। আলফাজ রূপার কথায় কি বলবে বুঝতে পারছে না। মাহিমা তাহলে এসব বুঝিয়েছে রূপাকে? এক থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিল? সে রূপার গালে হাত দিয়ে কাঁপা গলায় বলে, আমাকে বিশ্বাস করো না তুমি? ওই মেয়েটার কথায় আমায় এভাবে ভুল বুঝলে? তাহলে মাহিমা মিথ্যে বলছে? ও আমি মিথ্যা কথা কেন বলবে? আমার ছোটবেলার বান্ধবী মাহিমা। এবার রূপা একটু চিৎকার করে কথাটা বলে। আলফাজ তাদের রূপাকে একটু জোরেই থাপ্পড় দেয়। এরপর বলে, ছোটবেলার বান্ধবী বললো আর বিশ্বাস করলে? আর তোমার স্বামী কেমন সেটা তুমি জানো না? এতদিনেও বোঝুনি? বাহ! বলে আলফাজ রুম থেকে বেরিয়ে যায়। তখনই মাহিমা হন্তদন্ত হয়ে ওদের রুমে আসে। এসে রূপা আর আলফাজের ঝগড়া হয়েছে দেখে সে মনে আনন্দ পেলেও মুখটা কাদো কাদো করে রূপাকে জড়িয়ে ধরে সে বলে, এসবের পরও তুই দুশ্চরিত্র লোকের সাথে থাকবি, যে নিজে দোষ করে ধরা পড়ার পরেও স্বীকার না করে ক্ষমা না চেয়ে উল্টো তোর সাথে ঝগড়া করে। কাল আমি গ্রামে যাচ্ছি, তুই যদি চাস তো রাতে সব গুছিয়ে নে। আমি রুমে যাচ্ছি, গোছগাছ করব। বলে মাহিমা চলে যায়। রূপা পাথরের ন্যায় বসে রইল ফ্লোরে। সে তখনই আলফাজ আর রূপার রুমে প্রবেশ করে আর বলে, ভাইয়া রূপা কোথায়? জানি না, বলতে পারি না। রাতে বাসে ফিরে ওকে দেখিনি, খুঁজেও পাইনি। আলমারিতে কাপড় চোপড়ও নেই, হয়তো চলে গেছে বাসা থেকে, যেটা আপনি চেয়েছিলেন। কিন্তু আপনি এত নর্মাল বিহেভ করছেন, তাতে কেমন সন্দেহ লাগছে। আপনার কথাই ঠিক বুঝলেন মিস মাহিমা। কালো মেয়েদের মন তাদের গায়ের রঙের মতোই কুৎসিত হয়। নয়তো আপনার এক কথায় নিজের স্বামীকে বিশ্বাস করলো না, আপনার মিথ্যে কথা বিশ্বাস করলো। আসলেও আমাকে ভালোই বাসেনি, আর যে ভালোবাসে না তার পেছনে আলফাজ হাসান ঘুরে না। বাহ, দারুণ তো। আমার একটা মিথ্যা কথা দিয়ে সংসার শেষ, এটা আপনাদের ভালোবাসা? বলে মাহিমা হো হো করে হেসে ওঠে। তখন রূপা পেছন থেকে এসে মাহিমাকে ঘুরিয়ে সপাটে কয়েকটা থাপ্পড় দেয়। মাহিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, রূপা তুই? আলফাজ যে বলল তুই চলে গেছিস। গিয়েছিলাম, তবে বাসা ছেড়ে বা আমার স্বামীকে ছেড়ে নয়, তোদের স্পেস দিতে গিয়েছিলাম, যেন সত্যটা স্বীকার করিস। কাল রাতে আলফাজ আমাকে সব বুঝিয়ে দিয়ে এ প্ল্যান করে, আর আমরা সফল হলাম। ছি মাহিমা, তুই কিভাবে পারলি এরকম আমাদের সংসার ভাঙার চেষ্টা করতে? আলফাজ তখন রূপার পাশে এসে দাঁড়ায়। সে জোর গলায় বলে, মিথ্যার জয় কখনো হয় না। আমাদের ভালোবাসা তো ঠুনকো নয় যে চলে যেতে দেব, কিন্তু আপনি এখন আমাদের বাসা ছেড়ে চলে যেতে পারেন। মাহিমা মাথা নিচু করেছিল। সে আর কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল। কিছু বলার মুখ নেই তার। এদিকে রূপা আলফাজের কাছে মাপ চায় ভুল বোঝার জন্য, মিথ্যা বলার জন্য। আলফাজ রূপাকে বুকে জড়িয়ে নেয়।